আজকে আপনাদের নিয়ে যাব মেজবান খেতে, চট্টগ্রামের অরিজিনাল অথেন্টিক মেজবান খেতে। কক্সবাজার এসেছেন কিন্তু খাবার দাবারের স্বাদ পাচ্ছেন না, চাচ্ছিলেন একটু এখানকার অথেন্টিক খাবার খেতে। সেই অথেন্টিক খাবারটা হচ্ছে চট্টগ্রামের অরিজিনাল মেজবান। তো আজকে আপনাদের সেই অরিজিনাল মেজবান কোথায় পাবেন সেটার সন্ধানই দিব। আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেখানে বসে তৃপ্তি সহকারে আপনারা অরিজিনাল গরুর চিটাগাংয়ের মেজবান খেতে পারবেন। আর সেই জায়গাটা হচ্ছে আলগৌনি রেস্টুরেন্ট। আলগৌনি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আমরা আজকে এসেছি। এটা সুগন্ধা পয়েন্ট থেকে একটু সামনেই, অনেক বিখ্যাত এবং প্রসিদ্ধ এই জায়গাটি চট্টগ্রামের অরিজিনাল বিখ্যাত মেজবানের জন্য। দেখতে পাচ্ছেন লোকেশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একেবারে সুগন্ধা বিচের রাস্তার অপোজিটে। এখানে কিন্তু বেশ কিছু খাবার মেনু রয়েছে। শুধু যে মেজবান পাওয়া যায় এখানে তা কিন্তু নয়, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আমরা আজকে এখান থেকে চট্টগ্রামের মেজবানটাই খাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাদের গরম পানি, লেবু, গোলাপ জল, গোলাপের পাপড়ি এগুলো দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। মনে হচ্ছিল কোনো একটা দাওয়াতের বাড়িতে এসেছি। এরকম পরিবেশনা আমি প্রথম দেখছি। যেহেতু আমরা চিটাগাংয়ের অরিজিনাল অথেন্টিক মেজবান খেতে এসেছি, তাই আসলে এই মেজবানটা খেতে হয় মাটির পাত্রে। আর এখানকার হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে এই সিরামিকের ডিনার সেট চেঞ্জ করে মাটির ডিনার সেট দিয়ে দেয়। এটা কি আচার। আর এখানে ভর্তা কি কি আছে? কিছু মাছ ভর্তা, বেগুন ভর্তা। এটা কি মাছ ভর্তা? কোরাল মাছ ভর্তা। কোরাল মাছ ভর্তা। আচ্ছা, বেগুন ভর্তা, আলু ভর্তা, শীত করলা। এটা কি? এটা হচ্ছে যে আপনার বাঁধাকপি। এটা ভাইয়া মেবি কচু ভর্তা হবে। আর এটা হচ্ছে লটকা প্রায়। এটা কি ভর্তা? কলা ভর্তা। কলা ভর্তা। এটা হচ্ছে মেজবান, গরুর মেজবান দেখতে পাচ্ছেন। দেখেই জিভে জল চলে আসছে। দেখতে পাচ্ছেন অসাধারণ প্রেজেন্টেশন, মাটির পাত্রে এই লোভনীয় মেজবান খাবো। চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের মেজবান, তাও একটি প্রসিদ্ধ রেস্টুরেন্ট আলগনি, কক্সবাজার। আপনারা যারা যারা আসেন একবার হলেও চান মেজবান খেতে, এটা হচ্ছে সেই গন্তব্য যেখানে এসে আপনারা মেজবান খেতে পারেন। আর এই যে মাটির পাত্রে ভাত, মাটির পাত্রে খাওয়ার একটা আলাদা মজা রয়েছে। অনেক ধরনের ভর্তা, তাদের স্পেশাল আচার। আর এই যে এখানে আমরা নিয়েছি হচ্ছে লেটকা ফ্রাই। ও দেখতে পাচ্ছেন এখন সার্ভ করছে ভাইয়া আমাদেরকে। প্রথমে আমি এখান থেকে শুটকি মাছ দিয়ে ট্রাই করতে চাই। আমার কাছে যখন থেকে আসছি কক্সবাজার, শুটকি মাছের ভর্তা মানে তখন থেকে কেন জানি মানে প্রত্যেক বেলাতে না হলে ভালো লাগছে না। বাড়িতে খুব বেশি খাওয়া হয় না, এখানে এসে কি বলবো, এখন খাচ্ছে হচ্ছে লটকা মাছের শুটকি, সেটার হচ্ছে ভর্তা। শুটকি ভর্তাটা দেখো মনে হচ্ছে মাছের ডিমের মতো একদম পুরো। ওটাকে দেখো ভালো। এটা শুটকি ভর্তা, এটা কোরাল মাছের ভর্তা। কোরাল মাছের, ও কোরাল মাছের ভর্তা। এই জন্য এটা শুটকি ছিল না। আচ্ছা, কোরাল ভর্তা। আমরা এরপরে আর কয়েকটা ভর্তা ট্রাই করবো, তারপরে মেজবান। এরপরে দিয়ে গেছে আমাদের জন্য ডাল। আমি আপনাদেরকে ভর্তা ট্রাই না করি, এখন আপনাদেরকে সরাসরি ভর্তা আমি বেগুন ভর্তা নিচ্ছি। আচ্ছা, গরম আমি মেজবানটা হচ্ছে হ্যাঁ, আমি গরম গরম হচ্ছে আপনাদেরকে গরুর মাংসের মেজবানটাকে ট্রাই করে দেখেন। এটার মধ্যে বেশ কিছু মশলা আমি দেখতে পাচ্ছি, মানে গোটা গোটাই আছে। এটা মেজবানের বিভিন্ন মশলা যেগুলো ইউজ করা হয়, তার মধ্যে কিছু মশলা এখানে দেখা যাচ্ছে ঝোলের মধ্যে। আমি একটু মাংসগুলো খুব সফট, একেবারে সফট, মুখে গেলে মনে হচ্ছে মোমের মতো গলে যাচ্ছে। আর বাইরে যে গরুর মাংসগুলো আমরা কালা ভুনা বা অন্যান্য কোনো কিছু খাই, এরকম কিন্তু এত মশলার টেস্ট ভেরিয়েন্টটা বোঝা যায়। এখানে কিন্তু অনেক ধরনের মশলা ফ্লেভার আসছে, বিভিন্ন রকমের মশলা। আমি মুখের মধ্যে মনে হচ্ছে
একটা ফিস পাচ্ছিলাম। গরুর মাংসটাই একটু মানে সাধারণ টেস্টের চেয়ে একটু আলাদা করে রান্না, এই আর কি। কিন্তু আপনারা যদি কেউ একবার হলেও কক্সবাজার আসবেন আর কিছু একটা খাবার চিন্তা করেন, অবশ্যই এই গরুর মাংসের মেজবানটা ট্রাই করে দেখবেন। আলাদা কিছু একটা পাবেন এটার মধ্যে, ভালো লাগবে 100%। আর হ্যাঁ, এ পর্যায়ে আপনাদের কাছে ভিডিওর ভয়েস কোয়ালিটি খারাপ হওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কারণ এই হোটেলটা এত ওভার ক্রাউডেড, আপনারা ভিডিওর ভয়েস শুনলেই বুঝতে পারছেন। আচ্ছা, আমরা গতকালকে মার্মেড বিচ রিসোর্টে খেয়েছিলাম লোটটা ফ্রাই, খুব একটা বেশি ভালো লাগে না। মার্মেডেরটা আমার একদমই ভালো লাগে না। না, ভালো লাগছে। আমরা এখান থেকে এটা ট্রাই করে দেবো। এখানকারটা একটু আলাদা। ওটার চেয়ে ভালো। আমার কাছে ভালো। কিন্তু বেস্ট কোনটা? বেস্ট আমরা এখনো পাইনি। আমার কাছে এটা ভালো লাগছে। আর এটার মধ্যে কাটা আছে, একটু বেশি মানে সাবধানে খেতে হবে। লোটটা ফ্রাইটা ভালো লাগছে। ভালো, খাই দেখো। খাচ্ছো তুমি? হ্যাঁ। আমরা খাবার খাচ্ছিলাম, আমাদের জন্য স্পেশাল নেহারির ঝোল নিয়ে আসছে। আমাদের হচ্ছে আলবনি রেস্টুরেন্টের ওনার আমাদের জন্য পাঠিয়েছে। থ্যাংক ইউ। একটা চর্বি থ্যাংক ইউ। টমেটো টেস্ট করেন দিলে মেজবানের ফুল প্যাকেজের। আচ্ছা আচ্ছা, ফুল প্যাকেজ পাওয়া যায় না মানে? হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, আমরা আমরা তাহলে পরের দিন ট্রাই করতে হবে। অল্প একটু দেবেন, হ্যাঁ? আর লাগবে না। থ্যাংক ইউ। আসলে এখানকার স্টাফদের বিহেভিয়ার আর এখানকার মানে কি বলবো, আপনি এক প্রকার মানে বিয়ে বাড়ির যে ভাইবটা সেটাই পাবেন এখানে। আর মনে হবে যে আপনি কোনো চিটাগাংয়ের বিয়ের বাড়িতে খাবার খেতে আসছেন। আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে কয়েকটা আইটেম, মেজবান এই ভর্তা আর কি। এখানে আমাদের জন্য নেহেরি, তারপরে হচ্ছে কী বলে হচ্ছে সোলার ডালের সাথে হচ্ছে মাংস, সবগুলো আমাদের জন্য আলাদা করে দিয়ে গেছে। এটা আসলে কী বলবো, এটা যখন কোনো আত্মীয় আসে, বাসায় গেস্ট আসে, যেভাবে আমাদের খাওয়ায় ঠিক সেভাবে আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে এখানে আপনারা আসলে মানে অসাধারণ, একদম মানে কি বলবো, আপনাদের মনে হবে যে বাড়িতেই খাচ্ছি, নাহলে কোনো আত্মীয়র বাসায় আসছি। তো আমরা যে কয়দিন আছি ইনশাল্লাহ কক্সবাজারে, যখনই থাকবো আপনারা আমাদেরকে দেখবেন যে আলগৌনিতে আমরা আছি ইনশাল্লাহ। অল্প একটু খেলাম এখানে ছোলার ডাল দিয়ে, এটাকে কি বলে, ছোলার ডাল দিয়ে আপনার হাড় দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনারা পেঁপে মেজবানের পাশাপাশি ছোলার ডালের মধ্যে দেখবেন মাংস দেয়। এটা ছোলার ডাল বললেই তো হবে নাকি? সোনার ডাল হার্ড পেঁপে। সোলার ডাল হার্ড পেঁপে। আচ্ছা, সোলার ডাল হার্ড পেঁপে এই আইটেমটা আপনারা ট্রাই করবেন, 100% ভালো লাগবে। যদি কারো সোলার ডালে প্রবলেম থাকে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, সোলার ডালটা ট্রাই করবেন। আর নেহেরিটা, আমার কাছে নেহেরিটা ভালো লেগেছে, কিন্তু সোলার ডালটা বেস্ট। আমি এটা বলবো সোলার ছোলার ডাল আর মেজবানের গরুর মাংসটা। আমার মনে হয় যে আমি একটু কম গরুর মাংস খাইছি তো দোকানে গিয়ে, যে এরকম আলাদা কোনো টেস্ট পাইছি। এটাতে একদম আলাদা একটা টেস্ট ফ্লেভার। খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দি বেস্ট আলগৌনি। এখানে খাবার খেয়ে একটা তৃপ্তির ঢেকুশ নেওয়া যায়। আসলে এখানকার আতিথেয়তা, আপনি যে একটা খাবার খেলেন সেই খাবারের যে তৃপ্তি, পরিবেশনা, এখানকার স্টাফদের বিহেভিয়ার এবং এখানকার যিনি ওনার তার যে আতিথেয়তা, আসলে এটা অসাধারণ, মুগ্ধ করার মতো। এরকম একটা পর্যটন এলাকায় এরকম সার্ভিস দেওয়ার মতো প্রতিষ্ঠান এখনও যে আছে বা ছিল, এই জিনিসটা আপনি সরাসরি না আসলে বুঝতে পারবেন। শুধু যে আমাদের জন্য তা না। শুধু যে আমাদের জন্য এরকম ব্যাপারটা নয়, আমি যে ভিডিও করছি এর জন্য নয়, সবাইকে এখানে যতজনকে দেখলাম প্রত্যেকের জন্য সার্ভিসটা সেম। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি কখনো মনে হয় মেজবান খাবেন, ছুটে চলে আসবেন আলগৌনি, নিরাশ হবেন না। চিটাগাংই হলে মেজবান এলে খাই। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তী দিন দেখা হচ্ছে অন্য কোথাও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।